ভয় কি শুধু গল্পে থাকে, নাকি সত্যিকারের জীবনে কখনো কখনো সেটা নিঃশব্দে হেঁটে আসে আমাদের পাশে? আজকের এই অন্ধকার রাতে আমি আপনাদের শোনাতে যাচ্ছি 4টি সত্যি ঘটনার ভয়ঙ্কর উপাখ্যান। 4টি মানুষ, 4টি ভিন্ন জায়গা, কিন্তু একটি জিনিস তাদের মধ্যে এক। অদেখা কোনো শক্তি তাদের ছুঁয়ে গেছে, কাঁপিয়ে দিয়ে গেছে বাস্তবতাকেই। স্কুলের মাঝরাতে বাজতে থাকা ঘণ্টা, মৃত ফুপুর ডাক, নদীতে ভেসে যাওয়া অভিশপ্ত পাতিল, আর রাত 3টের ছায়া। সব গল্প বাস্তব, সব গল্প সত্যি, আর সব গল্প আপনাকে চিনিয়ে দেবে ভয়ের আসল রূপ। এই 4টি কাহিনী শুনতে হলে আলো নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, আর হেডফোনটা কানে দিন, কারণ এখন শুরু হতে চলেছে ভয়ের উপাখ্যান। ঘটনাটা 2024 সালের শীতকাল। তখন আমি সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি। পড়ালেখার চাপ কেটেছে বলে প্রায় মসজিদে গিয়ে নামাজ পড়তাম, বিশেষ করে মাগরিব আর এশা। আমাদের পাড়ার পুরনো মসজিদটাতে একদিন কয়েকজন তাবলিগ জামাতের ভাই আসেন। ধবধবে পাঞ্জাবি, হাসিমুখ আর কোমল স্বরে কথা বলেন। আমি তাদের সাথে আলাপ জমাতে শুরু করি। আস্তে আস্তে সম্পর্কটা এতটাই গাঢ় হয়ে ওঠে যে প্রতিদিন তাদের বয়ান শুনতাম, কুরআন হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শুনতাম। তাদের মেয়াদ ছিল 4 দিন। শেষ দিন এক ভাই, নাম তার রাকিব, আমাকে বললেন, নাফিজ, তুমি কি আমাদের সাথে 3 দিনের সফরে যাবে? আমি একটু চিন্তা করে বলি, একদিন হাতে সময় আছে ভাই, আব্বু আম্মুকে বলে দেখি কি বলেন। বাড়ি ফিরে বিষয়টা জানালাম। আব্বু একটু অনীহা দেখালেও পরে বললেন, যাও, যখন মন থেকে যেতে চাস আটকাব না। মা একটু চিন্তিত ছিলেন, কিন্তু আমার আগ্রহ দেখে তিনিও রাজি হলেন। আমি খুব খুশি হয়ে ছুটে গেলাম রাকিব ভাইয়ের কাছে। বললাম, আমি চলব ভাই। রাকিব ভাই হেসে বললেন, তাহলে ব্যাগটা গুছিয়ে রাখো, এশার সময় নিয়ে মসজিদে এসো। আমি ব্যাগ গুছিয়ে ঠিক সময় মসজিদে হাজির হলাম। আমরা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ফজরের পর আমরা রওনা দেই এক নতুন মসজিদের উদ্দেশ্যে। এই মসজিদটা ছিল খুলনার প্রান্তে, ছোট্ট এক এলাকা, নাম চরপোকা। মসজিদটা ছিল দারুণ সুন্দর। 2 পাশে বারান্দা, বারান্দার গায়ে গায়ে একদিকে নীলকণ্ঠ ফুলের গাছ, আরেকদিকে বেলি ফুলের গন্ধ ছড়ানো গাছ। প্রথম দিন ঘুরে ঘুরে মসজিদটা দেখলাম, জোহরের নামাজ পড়লাম, তারপর তালিমে বসলাম। আমাদের সঙ্গী ছিলেন একজন বয়স্ক হুজুর আর স্থানীয় এক ইমাম সাহেব। প্রথম দিন সবই ভালো চলল, কিন্তু দ্বিতীয় রাত, সেই রাতটা ছিল ভিন্ন। এশার নামাজের পর একটু হেঁটে বারান্দায় গেলাম। ঠান্ডা বাতাসে গা জুড়িয়ে গেল। হালকা অন্ধকার, চারিদিক নীরব। আমি একটা চাটাই বিছিয়ে শুয়ে পড়লাম। রাত গভীর হতে থাকল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। বাইরে যাওয়ার দরকার পড়ল। অজুখানা আর ওয়াশরুম মসজিদ থেকে একটু দূরে, বেশি না, 15-20 হাত হবে। ওয়াশরুমের ঠিক পেছনেই একটা ছোট বটগাছ। চুপচাপ পা টিপে টিপে হাঁটছি। রাত তখন 1টার মতো। হঠাৎ লক্ষ্য করলাম বটগাছের ডালে কিছু একটা বসে আছে। স্পষ্ট দেখতে পাচ্ছি। গা জ্বলে উঠল, রক্ত হিম হয়ে গেল। সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব, মুখ নাই, শুধু ফাঁকা ফাঁকা এক দৃষ্টি, যেন আমার ভেতরটা চিরে ফেলবে। শরীর জমে গেল। দৌড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না। মাথায় শুধু একটাই চিন্তা, আমি বুঝি এখানেই শেষ হয়ে যাব। কপাল থেকে ঘাম টপ টপ করে পড়ছে, ঠোঁট শুকিয়ে কাঠ। কোনো দোয়া মনে পড়ছে না, গলা শুকিয়ে গেছে। তবুও নিজেকে জোর করে সূরা ফাতিহা, সূরা ইয়াসিনের কিছু অংশ পড়ে চললাম। 2 মিনিট পর একসময় চোখ খুলে দেখি সেই সাদা অবয়বটা নেই, যেন একটা পাথর সরে গেল বুক থেকে। নিঃশ্বাস নিয়ে আবার মসজিদের দিকে দৌড় দেই। ওয়াশরুমে আর যাইনি। ভোরে ফজরের নামাজের পর হুজুরকে ঘটনাটা বললাম। তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর শুধু বললেন, আমি আগেই বলেছিলাম, রাতে একা বাইরে যেও না, কাউকে সাথে নিয়ে যাও। এই এলাকার কিছু আছে, সাবধানে থাকবে। সেই দিন সারাদিন আমার ঘুম আসেনি। মসজিদের প্রতিটি দেওয়াল, প্রতিটি শব্দ আমার মনে দাগ কেটে গেল। রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন,
কে ছিল সেটা? কেন আমার দিকেই তাকিয়েছিল? সেই বটগাছের নিচে আজও কেউ একা যায় না। আমি আজও জানি না সেই রাতে যা দেখেছিলাম সেটা স্বপ্ন ছিল না বাস্তব কোনো ছায়ার উপস্থিতি। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ের রাতের গল্প। আপনাদের ধন্যবাদ এতক্ষণ ধরে মন দিয়ে শোনার জন্য। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনই আরও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আবার ফিরব ইনশাল্লাহ। চলুন এবার শোনা যাক আর একটি শিহরণ জাগানো, হাড় কাঁপানো ভয়ঙ্কর সত্যি কাহিনী, যা হয়তো আপনার রাতের ঘুম চিরতরে ছিনিয়ে নিতে পারে। আমার নাম আদিব। আমি একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করি। কাজের সুবাদে দেশের নানা জেলা, উপজেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও যেতে হয়। অজানা অনেক অভিজ্ঞতা জমা হয়েছে মনে, কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা একদম আলাদা। একটা পুরনো রেশ, এক ধরনের ভয়াবহ ছায়া আজও পেছনে লেগে আছে। ঘটনাটা ২০১৪ সালের। তখন আমি সদ্য জব শুরু করেছি। অফিস ছিল পূর্বচালা বাজারের পাশেই একটা পুরনো বিল্ডিংয়ের ৩য় তলায়। বেতন কম ছিল, তাই রাতে অফিসেই থাকতাম। সেই সময় এক আশ্চর্য বন্ধুত্ব গড়ে ওঠে শহীদ ভাইয়ের সাথে। তিনি থাকতেন অফিসের পাশের গলিতে, পরিবারের সাথে। ব্যবসায়ী মানুষ, মাছ ধরার অদ্ভুত নেশা ছিল তার। আমরা ওনাকে বলতাম শহীদ ভাই। ছদ্মনাম হলেও আসল মানুষটা ছিল অদ্ভুত রকমের জটিল। দিনগুলো বেশ চলছিল। সেই সময়টা ছিল শীতকাল, ডিসেম্বর কিংবা জানুয়ারি। শহীদ ভাই একদিন বললেন, আদিব, কাল সকালে চন্দ্রপুরে একটা বিশাল পুকুরে মাছ ধরতে যাবি, চল তো একসাথে। আমি রাজি হয়ে গেলাম এক কথায়। শহীদ ভাইয়ের মতো মানুষ আর মাছ ধরার মতো একটা ট্রিপ মিস করা চলে? রাত 10টা নাগাদ শহীদ ভাই আমাকে ফোন করে বললেন, খাবার রেডি করছি, আমার বাসা একটু আয়। আমি রাতের খাবার খেয়ে ওনার বাসার দিকে রওনা দিলাম। প্রথমবার ওনার বাসায় ঢুকছি। 4 তলায় একটা পুরনো ধাঁচের বাড়ি। নিচতলায় থাকেন উনি, ভাবি আর 2টো ছোট বাচ্চা। বাসার মাঝে ছিল একটা পুরনো ধরনের খোলা আঙিনা। এ ধরনের গঠন এখনকার শহুরে বাসায় দেখা যায় না। আমি ঢোকার সময় টের পেলাম কিছু একটা অস্বাভাবিক। গলিটা একদম অন্ধকার, আর ফিলামেন্ট বাতির হলুদ আলোয় সবকিছু একটা থমকে যাওয়া দৃশ্যের মতো লাগছিল। ঠিক তখনই আমার পেছনে যেন একটা ঢিল এসে পড়ল। পেছন ফিরে দেখি একটা হালকা আলো গড়িয়ে যাচ্ছে। ভাবলাম বাচ্চারা হয়তো ছুঁড়ে দিয়েছে। ঠিক তখনই শহীদ ভাই দরজা খুলে ডাক দিলেন। আমি বারান্দার পা দিতেই একটা শক্ত কিছু আবার আমার পাশ দিয়ে গা এসে লাগল। কিন্তু কিছুর দেখা নেই, কাউকে দেখা গেল না। ভেতরে ঢুকে গেলাম। একটা বড় ফাঁকা ঘরে দেখি কিছু মাছ রাখার জিনিস, নেট, মগ ভর্তি খাবার। তবে শহীদ ভাই ব্যস্ত অন্য কিছু খুঁজে বের করতে। আমার মন কিন্তু তখনও গিয়ে আটকে আছে সেই ঢিল পড়ার শব্দে। ড্রয়িং রুমে বসে কিছু ফল খেলাম, বিদায় নিয়ে রওনা দিলাম। কিন্তু বারান্দা থেকে বেরোতেই মনে হল ফোনটা রেখে এসেছি। আবার ঢুকলাম ভেতরে, আর তখনই আমি অন্ধকারে হোঁচট খেলাম। চোখের পলকে দেখি একটা কালো অবয়ব এক লাফে উঠছে শহীদ ভাইয়ের আঙিনার নারিকেল গাছের মাথায়। তার চোখ দুটো জলজল করছে অন্ধকারে। আমি স্থির হয়ে গেছি, না দৌড়াতে পারছি না চিৎকার করতে পারছি। ঠিক তখনই শহীদ ভাই আমার কাঁধে হাত রাখলেন। এই যে, তুই ফোন রেখে গেছিলি, তোকে ডাকতেছিলাম, শুনলি না? কি হয়েছে, মুখ তো সাদা হয়ে গেছে? আমি কিছু বলতে পারলাম না, শুধু ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলাম। রাত তখন প্রায় 12টা। সারা রাস্তা নীরব, হিম হাওয়া বইছে। কিন্তু আমার শরীরের ভেতর তখন চলছিল অন্যরকম এক জ্বর। এক ভয়ানক কিছু শুরু হয়েছে আমার জীবনে। ফোনটা হাতে নিয়ে ফিরলাম অফিসে, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা। চোখের সামনে ঘুরছে সেই দৃশ্য, এক লাফে নারিকেল গাছ বেয়ে উঠে যাওয়া সেই কালো অবয়ব,
আর তার জলজলে চোখ দুটো। এটা আমি সত্যি দেখেছি তো? অফিসে ঢুকেই টের পেলাম শরীরটা অস্বাভাবিক ঠান্ডা। করিডরে হাঁটছি পায়চারি করে, একটার পর একটা সিগারেট ধরাচ্ছি। ঘড়ির কাঁটা তখন রাত 2টো পার করছে। ক্লান্তিতে চোখ জুড়ে আসছে, কিন্তু ঘুম আসছে না। অবশেষে শুয়ে পড়লাম, অন্ধকারে ডুবে গেলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। রুমটা অন্ধকারে ভরে গেছে। এত অন্ধকার আগে কখনো দেখিনি। বুঝলাম বিদ্যুৎ চলে গেছে, কিন্তু অন্ধকারটা যেন কেমন ভয়ঙ্কর, গা ঘিনঘিনে। ঠিক তখনই দেয়ালের ওপাশে শুরু হলো কান্না। একটা দীর্ঘ, গলা চিরে বের হওয়া কান্নার শব্দ। আমি উঠে বসে পড়লাম। চোখের পাতা ঠান্ডায় কাঁপছে, ঘাম ঝরছে কপাল থেকে, অথচ শরীরটা বরফের মতো। হঠাৎ কে যেন বিছানা থেকে ঠেলে ফেলে দিল আমাকে। আমি নিচে পড়ে যেতেই দূরে কোথাও আজানের শব্দ ভেসে এলো, আর সাথে সাথেই সব চুপ। কান্না নেই, ঠেলাঠেলি নেই, শুধু আমার হৃৎপিণ্ডের গর্জন আর একটা আশ্চর্য গোলাপ জলের গন্ধ ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। ভোর হয়ে এলো। ঘুমাতে পারিনি আর। অফিসের সব লাইট জ্বালিয়ে লবিতে এসে বসে থাকলাম। একসময় নাইট গার্ড মোকাদ্দেস চাচা এসে বললেন, আদিব ভাই, ঘুমান নাই? এত সকালে উঠে পড়লেন কে? আমি কিছুই বলতে পারিনি। এভাবেই গল্প করতে করতে সকাল হল। সকাল 7টা বাজতে না বাজতেই শহীদ ভাইয়ের ফোন এলো। তুই রেডি আছিস তো? গাড়ি আসতেছে। আমি হালকা ফ্রেশ হয়ে বেরোলাম। চন্দ্রপুর পৌঁছালাম সকাল 9টার দিকে। পুকুরটা বিশাল, নীরব, অথচ রহস্যময়। সারাদিন কিছুই হচ্ছিল না। সন্ধ্যার আগে 1 কাপ চা খেতে খেতে আমি শহীদ ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আপনার বাসায় কিছু আছে নাকি? তিনি হেসে বললেন, কিরে, ভূপটুত বিশ্বাস করিস নাকি? আমি মাথা নাড়িয়ে বললাম, সবাই তো করে না ভাইয়া, কিন্তু গত রাতের ব্যাপারটা। তিনি আর কিছু বললেন না। রাত 11টা নাগাদ মাছ আসা শুরু হল। 3 জন মিলে মজা করে মাছ ধরছি। রাত প্রায় 3টে। আমরা পৌঁছেছি প্রায় 30-35 কেজি মাছ। তখনই মাছ ভরা থলে পানি থেকে তোলা হল, কিন্তু ভিতরে একটাও মাছ নেই। সব আশ্চর্যভাবে উধাও, শুধু কিছু লেজ কাটা অংশ আর এক অদ্ভুত পচা মাংসের মতো গন্ধ। আমরা সবাই হতভম্ব। শহীদ ভাই আমাকে সাইডে নিয়ে বললেন, তুই কিছু দেখেছিলি গতকাল? কিছু অস্বাভাবিক? আমি বললাম, ভাইয়া, সেই জন্যই তো জিজ্ঞেস করছিলাম। শহীদ ভাই মাথা নিচু করে বললেন, ভুল করলাম তোকে বাসায় ডাকতে। রাত তখন শেষ প্রহরে। চন্দ্রপুরের পুকুরঘাটে দাঁড়িয়ে আমরা সবাই হতবাক। 30 কেজি মাছ যেন মাটি গিলে খেয়েছে। শুধু পড়ে আছে লেজ কাটা অংশ আর সেই ভয়ঙ্কর গন্ধ। শহীদ ভাই চুপচাপ। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বুঝে গেলাম, এই প্রথমবার উনি ভয়ে পেয়েছেন। সকাল হতেই শহীদ ভাই একজন হুজুরকে ফোন করলেন। কিছু দোয়া দুরুদ শোনালেন আমাকে। আমি মনোযোগ দিয়ে শুনলাম, কিন্তু মন যেন শান্ত হচ্ছিল না। আমরা বাড়ি ফিরলাম। আমি অফিসে যাইনি। শুধু বিশ্রাম, নীরবতা আর বারবার মাথায় ঘুরছিল সেই কালো অবয়ব আর মাছগুলোর উধাও হয়ে যাওয়া। সন্ধ্যায় শহীদ ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। আমি হাজির হলাম। দেখি ঘরে 2 জন আলেম এসেছেন। শহীদ ভাই তাদের সব খুলে বললেন। সেই রাতের ঘটনা, মাছের পচে যাওয়া, ঢিল পড়া, গাছের কান্না, সব কিছু। তারা বাসাটি ঘুরে দেখলেন। তারপর কিছু কুরআনী আয়াত পাঠ করে বললেন, এই বাড়ি আপনি যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিন। এখানে শুধু অভিশাপ নয়, বরং এমন কিছু রয়েছে যেটা মানবিক শক্তির বাইরে। আমি তখনও অবাক। বাসাটা তো এমন সাধারণই মনে হয়েছিল। ভাবলাম হয়তো
একটু পুরনো, কিন্তু কয়েকদিন পর আমি সব বুঝতে পারি। শহীদ ভাইয়ের ছোট মামা আমাদের বললেন, এই বাড়ির ইতিহাস জানিস তুই? বাসাটি এক ব্রিটিশ ধর্মগুরু, একজন ফাদারের তৈরি। তিনি থাকতেন ইংল্যান্ডে, মাঝে মাঝে বাংলাদেশে এসে থাকতেন। এই বাড়িটা বানিয়েছিলেন ধর্মীয় রিট্রিটের জন্য। একদিন তিনি মারা যান। তার দেখভালের জন্য থাকা ছেলেটিকেই তিনি সম্পত্তির মালিক করে দিয়ে যান। প্রথমে সব স্বাভাবিক চলছিল, কিন্তু কিছুদিন পর সেই ছেলেটি শুরু করল অদ্ভুত আচরণ। সে চার্চে যাওয়া বন্ধ করল, বাড়িতে শুরু করল ব্ল্যাক ম্যাজিকের পরীক্ষা। আর তাতে নাকি সে কিছু ডেভিল শক্তির সাথে চুক্তি করেছিল। সেই ছেলেটির কৃত ব্ল্যাক ম্যাজিকের জন্য দরকার হতো তাজা প্রাণ, যা সে পূরণ করত ভাড়াটিয়াদের মৃত্যু ঘটিয়ে। 1 বছরে মারা যায় 8 জন, সবাই রাতে, বাসার আলাদা ফ্লোরে। রাত নামলে শোনা যেত নারিকেল গাছ থেকে কান্না, জানালায় পড়ত কাঁচা তরকারির ঢিল, ছাদে মাঝরাতে চলত বাদ্যযন্ত্রে শব্দ, অচেনা ভাষায় গান। কিন্তু কেউ রুখে দাঁড়াতে সাহস করেনি। শেষমেশ সেই ব্রিটিশ ফাদারের আত্মীয়রা বাড়িটি এক চার্চকে দান করে যান, আর সেই ছেলেটিকে আলাদা একটা ফ্ল্যাকে রাখার ব্যবস্থা করা হয়। বাড়ি খালি করার নির্দেশ এলে শুরু হয় আরও এক নতুন অধ্যায়। রাতের পর রাত, ভয়, কান্না, মৃত্যু। শহীদ ভাই সেই দিন থেকেই যেন বদলে গেলেন। চেহারায় পড়ে গেল গভীর ছায়া। ভবিষ্যতের এক অজানা অন্ধার যেন তাকে ঘিরে ধরেছে। আমার বুকেও চাপা ভয়। মনে হচ্ছে যেটা শুরু হয়েছে তা এখানেই থামবে না। 1 সপ্তাহ পরে শহীদ ভাইয়ের ছোট মামা আর পাশের ইউনিটের 3টি পরিবার সবাই একসাথে এক চায়ের আড্ডায় জড়ো হয়েছিল। সেই দিন রাতেই শুরু হল মৃত্যুর মিছিল। প্রথমে ছোট মামার একমাত্র ছেলেটি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে। সকাল হতেই মৃত্যু। এরপর দিন না যেতেই পাশের ইউনিটের এক পরিবারের স্ত্রী, আরেকটিতে একটি তরুণী, সবাই রাতের ঘুমের মধ্যে চিরতরে হারিয়ে গেল। ঘরে থাকা স্ত্রী, শহীদ ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা কিছু ধরতে পারল না। বমি, জ্বর, ঘোর, কিন্তু রিপোর্ট ক্লিন। আর সেই দিন দুপুরে শহীদ ভাইয়ের অফিসে ঘটে গেল বিপর্যয়। একটি ভুল চুক্তির কারণে কোম্পানির 50% মূলধন একদিনে উধাও। আমি বুঝলাম, বাসাটা শুধু একটা পুরনো বাড়ি না, এটা একটা অভিশপ্ত ঘর। পরদিন শহীদ ভাই আর দেরি করলেন না, বাসা পাল্টানোর সিদ্ধান্ত নিলেন। একজন আলেমের সহায়তায় নতুন বাসায় উঠলেন। তবে সেই পুরনো বাসা থেকে একটা আলমারি রেখে গিয়েছিলেন। পরদিন সকালে আলমারিটি আনতে গেলেন, আর তখনই পুরো আলমারিটা হঠাৎ ছিটকে পড়ে গেল ওনার কোমরের উপর। শব্দটা আজও কানে বাজে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা গেল মূল হাড় ভেঙে গেছে। প্রায় 5 বছর বিছানায় ছিলেন তিনি। 2023 সালের জানুয়ারিতে শুনলাম শহীদ ভাই ধীরে ধীরে সেরে উঠছেন। একজন ভারতীয় কবিরাজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সেদিন হঠাৎ এক সোমবার ওনার সাথে দেখা। চেহারায় সেই আগের হাসি নেই। গভীর চোখে আটকে থাকা যন্ত্রণা, আতঙ্ক আর শ্রান্তি সব কিছু বলেই দিচ্ছে সেই রাত, সেই বাসা, সেই ছায়া তাকে ছেড়ে যায়নি। ভয় কি সত্যিই কেবল কল্পনা, নাকি এই গল্পগুলো তারই প্রমাণ, যেখানে রাতের অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকে এক একটি ভয়াবহ অতীত? আজও শেষ হয়নি এই আতঙ্কের অধ্যায়, কারণ এখন আপনি শুনতে চলেছেন আরেকটি নতুন, অজানা, ভয়াল সত্য কাহিনী, যেটা হয়তো আপনার বিশ্বাসকেও কাঁপিয়ে তুলবে। তাই আলো নিভিয়ে কান খোলা রাখুন। চলুন সময় নষ্ট না করে ডুবে যাই আরেকটি হাড়হীন করা গল্পে। আমাদের গ্রামে একটা ছোট বাজার আছে। বাজারটা দেখতে সাধারণ হলেও তার চারদিকে 4টি রাস্তা ছড়িয়ে গেছে, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম।
এর মধ্যে দক্ষিণের রাস্তাটা বাকিদের থেকে একটু আলাদা। এই রাস্তায় হাঁটলেই দুপাশে চোখে পড়বে বিস্তীর্ণ ধানক্ষেত, পাটক্ষেত আর নদীর চিহ্ন মুছে যাওয়া মাটির বুক। শহরের লোকজন বলে এটা কিশোরগঞ্জ জেলার হাওড়বিলের অংশ। আমি বলি এটা ভৌতিক ইতিহাসের গোপন আখড়া। বাজার থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর লোকালয় শুরু হয়। তার আগেই আছে একটা ক্ষয়িষ্ণু সেতু। লোকজন বলে ওটাই অভিশপ্ত ব্রিজ। প্রচলিত আছে রাতে কেউ একটা ব্রিজ পার হলে সে দেখতে পায় একটা মাথাহীন ছায়ামূর্তি ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আর ব্রিজ থেকে 20 গজ সামনে ডান পাশে 3টে তালগাছ। দিনের আলোয় নিরীহ মনে হলেও রাতে বহুবার দেখা গেছে ওখানে আগুনের বল উড়ে বেড়াচ্ছে, উঠছে, নামছে, আবার মিলিয়ে যাচ্ছে। আমি নিজে একদিন দেখেছিলাম। ভয় পাইনি বললে মিথ্যে হবে। মনে হয়েছিল কেউ যেন আমাদের এই জমিনের নিচ থেকে টেনে নিচ্ছে অতলে। সেই অভিশপ্ত ব্রিজের কথাই বলছিলাম, যেখানে বহুবার দেখা গেছে মাথাহীন ছায়া আর তালগাছের নিচে অজানা আগুনের খেলা। সেই এলাকাটাই যেন কোনো অশরীরীর দখলে। ঘটনাটা 2019 সালের এক শীতের পূর্ণিমা রাতে। আমাদের এলাকার চায়ের দোকানি সিদ্দিক ভাই, সবাই আদর করে ডাকে সিদ্ধু চাচা। মানুষটা ভারী মজার, গায়ে মুখে মিষ্টি হাসি, তবে শরীরটা বেশ ভারী, 80 কেজির ওপরে। সেদিন বাজারে দোকান বন্ধ করতে করতে রাত 1টা বেজে যায়। সাইকেলটা তার পুরনো, ব্রেক প্রায় অচল। রাতে পূর্ণিমার আলোয় রাস্তার প্রতিটা বালির দানাও যেন দেখা যাচ্ছিল। সিদ্ধু চাচা সাইকেল চালিয়ে সেই দক্ষিণের রাস্তা ধরে বাড়ির পথে রওনা দেন। কিন্তু ঠিক যখন তিনি ব্রিজের মাঝ বরাবর পৌঁছান, তখনই এক শীতল স্রোতের মতো শরীর কেঁপে ওঠে। সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। সাইকেলের কোনো ব্রেক নেই, মাথাহীন সেই ছায়ার ওপর দিয়েই চাকা উঠে যায়। আর তখনই ঘটে অদ্ভুত ঘটনা। 80 কেজির চাচা ও সাইকেল দুটোই শূন্যে উড়ে যায়। আরেকটু হলেই ব্রিজের পাশে খালের জলে ডুডা মরতেন। কিন্তু কোনো মতে পড়ে গিয়ে উঠে দাঁড়ান। মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোয়, আল্লাহু আকবার। তিনি চিৎকার করতে করতে দৌড়ান। ভোরবেলা মানুষ তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। এরপর গ্রামে আবার জোরে গুজব ছড়াল, পুরনো সেই তালগাছের জমি আবার জেগে উঠেছে। পুরনো লোকজন বলতো 40-45 বছর আগে প্রায় প্রতি মাসে একজন করে মানুষ উল্টো করে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যেত ওই জমিতে। তখনকার শাহী মসজিদের ইমাম এসে দোয়া পড়েছিলেন, বিতরণ করেছিলেন খাসি। তারপর থেকেই নাকি সব থেমে গিয়েছিল। কিন্তু সেদিন রাতের সেই ঘটনা, সিদ্ধু চাচার উড়ে যাওয়া আর মাথাহীন ছায়ার ফিরে আসা বুঝিয়ে দিল, এই জমি এখনো ক্ষমা করেনি। তখন আমি কলেজে পড়ি। সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম একটা মেয়ের সাথে, নাম ছিল মিথিলা। ও থাকত ওর নানা বাড়িতে, আমাদের এলাকা থেকে দক্ষিণে, একটা গ্রামের নাম দুলাইনগর। সেই গ্রামে যেতে হলে আমাদের বাজারের দক্ষিণ রাস্তা ধরে এগোতে হয়। পুরো রাস্তা ফসলি জমি ঘেরা, প্রায় 10 মিনিট হাঁটলেই লোকালয়। সেই রাস্তায় একটা ছোট পুল বা সাঁকো আছে, যার চারপাশে গা ছমছমে কাহিনীর অভাব নেই। শোনা যায় পুলের সামনে 3টা তালগাছের নিচে মাঝে মধ্যে আগুনের বল ঘুরে বেড়ায়, আর পুলের উপর মাঝে মাঝে দেখা যায় মাথাহীন ছায়া। আমি নিজেও একবার সন্ধ্যায় অমন আগুনের বল দেখে সোজা পালিয়ে এসেছিলাম। সেই রাতে, পৌষ মাস, পূর্ণিমার রাত, আমি মিথিলার সঙ্গে দেখা করতে বের হই। তখন ঘড়িতে রাত 11টা। গ্রামে এটা মাঝরাতের সমান। শীতের কুয়াশায় রাস্তার 1 ইঞ্চিও দেখা যায় না ঠিক করে। আমি সামনে রাস্তা দিয়ে না গিয়ে মিথিলার বাড়ির পেছনের জমির দিক দিয়ে যাই, যাতে কেউ দেখতে না পায়। ভুলটা তখনই করি। ভুল করে আমি ওই অভিশপ্ত 3টা কালগাছের নিচে গিয়ে পড়ি। মনে ছিল না এখানেই বহু বছর আগে মানুষকে উল্টে পুঁতে রাখা হতো। আমার মন শান্ত, কোনো ভয় নেই তখনও। ঠিক তখন মিথিলা কল করে, জিজ্ঞেস করে, তুমি কোথায়? আমি হেসে বলি, এই তো তালগাছের নিচে দাঁড়িয়ে আছি। ওর গলা মুহূর্তে বদলে যায়, বলল, প্লিজ আল্লাহ রস্কগিরি সেখান থেকে চলে যাও, এখনই চলে যাও, প্লিজ। আমি হতবাক, ওর কণ্ঠে কাঁপুনি, কান্না। তখনই আশেপাশে অন্ধকার কেটে অস্বাভাবিকভাবে আলো আসতে শুরু করে। কিন্তু সেই আলো ছিল একটা অদ্ভুত রকমের, যেন দিনের নয়, কোনো ভিন্ন জগতের। হঠাৎ করে তালগাছগুলো থেকে সশব্দে তাল পড়া শুরু হলো। সাথে সাথে অন্ধকার কুয়াশার মধ্যে থেকে কালো কুৎসিত অবয়ব নামতে লাগল। ওদের গায়ে সাদা আলতার মতো রং আর বিকৃত হাসি। আমার মুখ শুকিয়ে গেল, কথা বলতে পারছি না, শরীর অবশ।
ঠিক তখনই ফোনে কেঁদে কেঁদে মিথিলা বলে, আমার মামুনি আসছে, একটু অপেক্ষা করো। তারপরের ঘটনাগুলো যেন একটা দুঃস্বপ্ন। মিথিলাও তার মামুনি হাতে পাওয়ারফুল আলো নিয়ে আসে। তারা দূর থেকে আমাকে দেখতে পায়। আমি তখন বাতাসে ভাসছি, মাথা নিচে, পা ওপরে। হাতে থাকা মোবাইল পড়ে যায়। মামুনির সাথে সাথেই দোয়া দুরুদ পড়তে শুরু করে। এক পর্যায়ে আমি 3 হাত উপর থেকে নিচে পড়ি। কাদার মধ্যে গেথে যাই গলা পর্যন্ত। শ্বাস নিতে পারছিলাম না। ঘাড়ে প্রচণ্ড আঘাত পাই। দান্তুয়ে নিজের জিভ কেটে ফেলি। মিথিলা মাগিতে পড়ে থাকা কাদায় মুখ দিয়ে ছিটিয়ে দেয়। ধীরে ধীরে আমি কিছুটা সচেতন হই, কিন্তু তাদের চোখে আমি তখনও অন্য কিছু। আমার মুখে রক্ত দেখে মিথিলা আবার জ্ঞান হারায়। মামুনি আমাকে ধরে রাখতে পারেননি, তার নিজের হাতও কাঁপছিল। চারপাশে শীতল হাওয়া, তালগাছের পাতা নড়ছে না, অথচ বাতাস ছুরি কাটার মতো ঠান্ডা। আমার গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতর কেমন যেন ছ্যাক করে উঠছে বারবার। আমি কাদার মধ্যে গলা পর্যন্ত গেথে গেছি, দম নিতে পারছি না। মাটির গন্ধ, ঠান্ডা পানি আর মাথার মধ্যে ঘূর্ণি। ঠিক সেই সময়ে আলো জ্বলে উঠল। মিথিলার মামুনির লাইট ফেলতেই যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। আমাকে টেনে তুললেন তারা। মিথিলা এখনো অজ্ঞান, তার ঠোঁট কেঁপে উঠছে, শরীরটা জমাট। আমি তাকিয়ে আছি, শুধু তাকিয়েই আছি। আমার ঠোঁট ফেটে গেছে, দাঁত দিয়ে জিভ কেটে গেছে, নাকে মুখে রক্তের গন্ধ। হঠাৎ মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। মিথিলা সেই দৃশ্য দেখে আবার অজ্ঞান হয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম সবাই কিছুক্ষণ। রাতের বাতাসে কেমন যেন কুয়াশা আর আতঙ্ক মিলেমিশে এক হয়েছে। পরে মিথিলার মামনি আমার গায়ে পানি ছিটিয়ে দেন, আমাকে টেনে বাড়িতে নিয়ে যান। ওর নানু, মামাতো ভাই সবাই সজাগ হয়ে যায়। বলল, রাতটা এখানেই থেকে যাও। সবাই আমাকে চেনে, পাশের এলাকা বলেই কথা। কিন্তু আমার মাথায় তখন আরেক চিন্তা ঘুরছে। এখন যদি বাড়ি না যাই, তাহলে আব্বা আমায় মেরেই ফেলবে। এসব জানলে তো কথাই নেই। সবাই আটকাতে চাইল, কিন্তু আমি কিছু না শুনেই বেরিয়ে পড়লাম। অন্ধকার রাস্তা, ভেজা শরীর, কাঁপছে। চলার পথে হঠাৎ দেখি এক ছায়ামূর্তি রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়ে দিল। কাঁপছিলাম, তবু ভাব দেখাচ্ছিলাম আমি কিছুই দেখিনি। এমন সময় আমার সামনে এক বিশাল কিছু দাঁড়িয়ে যায়, যেন ছায়া হয়ে। আমি তাকে পাশ কাটাতে চাই, কিন্তু সে যেন ঠেলে দেয়। আমি ধৈর্য হারিয়ে গর্জে উঠলাম, এক ঘুষি চালিয়ে দিলাম শূন্যে। মনে হলো তালগাছ পড়ে গেল, এত বড় আওয়াজ। তাতেই সে সরে গেল, আর কোনো বাধা পেলাম না। দৌড়ে বাড়ি এলাম। দেখি আব্বাম্মা উঠানে আগুন পোহাচ্ছেন, আমার খোঁজে পাগলের মতো ঘুরছেন। মা ফোনে ফোনে কান্না করছেন। আমি উঠানে পা দিয়েই পড়ে গেলাম। মুখে কাদা, গা ভিজে, শরীরে ব্যথা। আমার মা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরেন। এলাকার লোক জড়ো হয়ে যায়। জ্ঞান ফিরল অনেক পরে। সবাই জানতে চাইল, কি হয়েছে? আমি শুধু বললাম, ডাকাত ধরেছিল। মা বললেন, তাহলে মোবাইল নেয়নি কেন? আমি চুপ। 2 দিন পরে সব বলতে বাধ্য হলাম। মা শুনে কান্নায় ভেঙে পড়লেন। আমাকে নিয়ে গেলেন আমাদের এলাকার এক কবিরাজের কাছে। আমার মা কবিরাজের কাছে নিয়ে গেলেন। বয়সে বেশ প্রবীণ, চোখে মুখে একরকম তেজ। আমাকে একবার ভালোভাবে দেখে বললেন, বাবা, তোমার পেছনে একজন আছে যে তোমাকে রক্ষা করেছে, কিন্তু তারাও আছে যারা তোমার ক্ষতি চেয়েছিল। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। তিনি জানালেন, এক হাফিজুল্লাহ নামক জিন আমাকে রক্ষা করেছে। সে নাকি ভালো জিন, বহু মানুষকে আগেও সাহায্য করেছে। কিন্তু সমস্যা হয়েছে অন্য দিক থেকে। কবিরাজ বলেন, তোমার প্রতি এক বদ জিনের নজর পড়েছিল। সে রানীর পেছনে ঘুরছিল বহুদিন। সে জানে তুমি তাকে ভালোবাসো, তাই তোমাকে সরিয়ে দিতে চায়। আমার চোখ বড় হয়ে গেল। তার মানে সত্যি রানীর জন্য এত ভয়ঙ্কর কিছু পেছনে ছিল? এরপর যা ঘটল তা যেন আরেক দুঃস্বপ্নের শুরু। আমার পরিবার যখন রানীর সাথে বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন থেকেই আবার অশুভ কিছু ঘটতে শুরু করে। প্রথমে আমাদের বাসার ফ্রিজ থেকে সব খাবার হারিয়ে যায়। পচে যাওয়া একটা বিকট গন্ধ, যেটা আমরা কোনোভাবেই থামাতে পারছিলাম না। তারপর রানীর শরীরে কেমন যেন দুর্বলতা দেখা দিল।
রাতে তার দুঃস্বপ্ন শুরু হল। মুখ দিয়ে অজানা ভাষায় কথা বলে উঠত ঘুমের মধ্যে। তখন কবিরাজ আবার এক দোয়া পড়ান, হালকা ঝাড়ফুঁক করেন। কিছুদিন যেন ঠিকঠাক চলল, কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে রানীর বাড়ি থেকে সংবাদ এলো ওর হাত ও মুখ হঠাৎ অসাড় হয়ে গেছে। আমরা আবার ছুটে যাই কবিরাজের কাছে। তিনি এবার সরাসরি জানিয়ে দেন, তোমাদের বিয়েটা হবে না, কারণ শর্ত দেওয়া হয়েছে। বদজিনেরা রাজি হয়েছে তোমার ক্ষতি না করতে, তবে বিনিময়ে রানীকে তুমি কখনো নিজের করে পাবে না। আমার মনে হচ্ছিল ভেঙে পড়ছি, যেন বুকের ভেতর থেকে কেউ একটা টুকরো টুকরো করে দিচ্ছে। তবুও কবিরাজ বললেন, একটা উপায় আছে, একটা ছাগল কোরবানি দিতে হবে ওদের নামে। ওরা নিবে না, কিন্তু এটা চুক্তি পূরণের প্রতীক হিসেবে থাকবে। আমরা রাজি হলাম। ছাগল জবাই হল নির্দিষ্ট নিয়মে। এরপর আরও দোয়া তাবিজ করা হলো, কিন্তু তারপরও বিয়ে আর হল না। রানীর পরিবার একরকম ভয়ে পিছিয়ে যায়। ওর মা কাঁদতে কাঁদতে জানায়, আমি আমার মেয়েকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিতে পারি না। তারপর থেকে আমি আর রানী দুইজন দুই দিকে। সেই রাতের ঘটনার পরে আর কখনো দেখা হয়নি আমাদের। ভয় কি শুধু কল্পনা, নাকি অন্ধকারে লুকিয়ে থাকা এক অদৃশ্য সত্য? শোনার সাহস থাকলে আলো নিভিয়ে ডুবে যান এই হাড় হিম করা কাহিনীতে। চলুন এবার শোনা যাক আরেকটি শিহরণ জাগানো, হাড় কাঁপানো ভয়ঙ্কর সত্যি কাহিনী, যা হয়তো আপনার রাতের ঘুম চিরতরে ছিনিয়ে নিতে পারে। ঘটনাটা শুরু হয়েছিল 2017 সালের শীতের সন্ধ্যায়। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের গ্রামের বাড়ি কুমারপুর, নেত্রকোনা জেলার এক প্রত্যন্ত অঞ্চলে। সেখানকার একজন মধ্যমণি ছিলেন আমার চাচি, আমাদের হাসি খুশি প্রাণবন্ত সবার প্রিয় জেনার চাচি, আব্বার ছোটবেলার বন্ধু। সম্পর্ক চাচি হলেও তার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল। তিনি যখনই আমাদের শহরের বাড়িতে আসতেন, পুরো বাসাটা তার হাসি তামাশায় মুখর হয়ে উঠত। কিন্তু হঠাৎ করেই সব বদলে যেতে শুরু করল। চাচির আচরণ কেমন যেন পাল্টে গেল। একটা সময় ছিল তিনি নিয়মিত নামাজ পড়তেন, এমনকি অসুস্থ অবস্থায়ও না ফেলে। কিন্তু সেই মানুষটাই একদম চুপচাপ হয়ে গেলেন। কথা বলতেন না কারো সাথে, চোখে একটা অদ্ভুত শূন্যতা। আমরা প্রথমে ভাবলাম শরীর খারাপ হয়তো। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো উপকার হল না। ঢাকার বড় বড় ডাক্তার, এমনকি ভারতেও নিয়ে গিয়েছিলাম, মনোরোগ চিকিৎসক, নিউরোলজিস্ট, সব কিছু, কিন্তু কেউই কোনো রোগ ধরতে পারলেন না। শেষ পর্যন্ত যখন কিছুতেই কিছু হল না, তখন এলাকার পরিচিত এক ধর্মজ্ঞানী মৌলানা রাশেদ হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর চাচির চোখের দিকে তাকিয়ে বললেন, এই মানুষটাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন কিছু যার পেছনে একজন বদ জিন কাজ করছে। আমরা অবাক হয়ে গেলাম। জেনার চাচির মতো মানুষ, যিনি কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না, এমন কারোর সাথে কিভাবে শত্রুতা হয়? হুজুর বললেন, এই জাদু কাটাতে হবে, কিন্তু সহজ হবে না। এই কাজ করতে হবে গভীর রাতে। একজন সাহসী এবং আপন মানুষকে নদীর ঘাটে গিয়ে একটি কাজ সম্পন্ন করতে হবে। আমার আব্বা তখন চুপচাপ উঠে দাঁড়ালেন, বললেন, আমি যাব। আমার বোনের জন্য কিছু করতে হলে আমি ভয় পাব না। রাত তখন 1টা, ঘন কুয়াশা, নদীর পাড়, বড়চর ঘাট, নির্জন। একদিকে হুজুর আমাদের বাসায় বসে জিকির পড়ছিলেন, আর আব্বা একটা কালো পাতিল, মোমবাতি, গোলাপ জল আর চাচির ব্যবহৃত কাপড় নিয়ে একা ঘাটে পৌঁছান। হুজুর মোবাইলে ধীরে ধীরে বলে দিচ্ছিলেন কি কি করতে হবে। আব্বা সেই পাতিলের ভেতরে সব জিনিস রেখে মোমবাতি জ্বালান, তারপর সেটা নদীতে ভাসিয়ে দেন। পাতিলটা স্রোতের সঙ্গে ভেসে চলে গেল। আমরা ভাবলাম সব শেষ, কাজটা হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর আব্বা ফোনে বললেন, পাতিলটা আবার ফিরছে, স্রোতের বিপরীতে, আর ভেতরের মোমবাতিটাও জ্বলছে এখনো। হুজুর গম্ভীর কণ্ঠে বললেন, দ্রুত ফিরে আসেন, ওটা স্বাভাবিক কিছু নয়। এই ছিল ঘটনার শুরু। আর এরপর কি হয়েছিল তা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। পাতিলটা যখন স্রোতের বিপরীতে এসে আগের জায়গায় থেমে গেল আর তার ভেতরের মোমবাতি তখনও জ্বলছিল, তখন আব্বার গলা কেঁপে উঠেছিল। তিনি ফোনে হুজুরকে জানালেন, হুজুর, এইটা আমি নিজে চোখে দেখছি,
পাতিলটা স্রোতের উল্টো দিকে ফিরে এসেছে আর আগুনটা এখনো জ্বলছে। হুজুর নিঃশব্দে বললেন, চুপচাপ থাকুন, ফিরে আসুন, এই জায়গায় আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। আব্বা দৌড়ে আমাদের বাসায় ফিরে আসেন। পুরো শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু চেহারায় একটা প্রশান্তি। মনে হচ্ছিল একটা দায় শেষ করেছেন। সে রাতে হুজুর বললেন, আপনার বোনের ওপর যে জিনটা কাজ করছিল তা খুব শক্তিশালী, আর সে আজ রাতেও হার মানেনি। আমরা ভেবেছিলাম এবার চাচির অবস্থা হয়তো আরও খারাপ হবে, কিন্তু না। পরের দিন সকাল থেকেই চাচি একটু একটু করে স্বাভাবিক হতে লাগলেন। কথা বলছেন, খাচ্ছেন, হাসছেনও, আমাদের সবাইকে ফোন করছেন। এমনকি আম্মু চমকে গিয়ে বলল, এই তো আমাদের আগের জেনাত ভাবি। আম্মু খুশি হয়ে তার প্রিয় খাবার রান্না করে চাচির বাসায় যান। আমার আব্বা, অন্য ফুপু চাচারা সবাই গিয়েছিলেন সেদিন। তারা গল্প করেছেন, খেয়েছেন, হাসাহাসি করেছেন। কেউ বুঝতেই পারছিল না গত কয়েক মাসের সেই জড়ো মানুষটা আজ এমন প্রাণবন্ত কেন। কিন্তু আমি যাইনি, কারণ আমার তখন প্রি-টেস্ট পরীক্ষা চলছিল। আর হয়তো ভাগ্য আমাকে কিছু থেকে বাঁচিয়ে রেখেছিল। 2 দিন পর সকালবেলা আমার ঘুম ভাঙল আমুর কান্নার শব্দে। তিনি চিৎকার করে বলতে লাগলেন, তোর চাচি আর নাই, তোর জেনার চাচি মারা গেছে। আমি তো স্তব্ধ। এই না তো সবাই গিয়ে খেয়ে আসলো, হাসি খুশি একটা মানুষ হঠাৎ করে মারা গেল। আম্মু বলল, চাচি সকালে নিজের হাতে রান্না করে তোমার ছোট ভাইকে খাইয়ে দিলেন, তারপর ওদের সবাইকে বিদায় জানিয়ে বললেন, আমি ঠিক আছি। তারপর ওপরে বিয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিলেন। আমার মাথার ভেতর যেন শূন্যতা খেলে গেল। এই মহিলা, যিনি কাল হাসছিলেন, গল্প করছিলেন, তিনি হঠাৎ কেন? কেউ জানত না। কেউ কোনো চিঠি পায়নি। শুধু একটি অদৃশ্য উত্তরহীনতা রেখে গেছেন তিনি আমাদের মাঝে। এরপর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করল। আমার সাহসী, দৃঢ় মানসিকতার আব্বা রাতের বেলা একা ঘুমাতে পারতেন না। একদিন গ্রামের বাড়িতে এক চাচাতো ভাই জানিয়েছিল, রাতে আব্বা আমাকে বলল, তুই একটু আমার পাশে শুয়ে থাক, আমার ভয় করছে। আম্মু পর্যন্ত বললেন, রাতে আব্বু বাথরুমে যেতেও ভয় পায়। তখনও বুঝিনি ভয়টা শুধু মৃত্যুর নয়, কিছু অদৃশ্য ছায়ার। আমরা শহরের ফ্ল্যাটে থাকতাম। আমি যখন এক রাতে আব্বা আম্মুর রুমে একা শুয়েছিলাম, ঠিক তখনই রাত 3টের মতো বাজে। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ ডাকছে, একটা ফিসফিস কণ্ঠ, শাহাদাত, শাহাদাত। আমি উঠে বসে গেলাম। ভাবলাম ভুল শুনেছি হয়তো। কিন্তু এরপর আমি দেখলাম ডাইনিং রুমের চেয়ারে কেউ বসে আছে। না, মানুষ নয়, ছায়া, একদম গাঢ় অন্ধকার ছায়া। আমার হাত পা অবশ হয়ে গেল, গলা শুকিয়ে গেল, শরীর হিম। আমি দৌড়ে চলে যাই আম্মুর কাছে। আম্মু তখন ঘুমিয়ে। আমি তাকে জাগিয়ে বলি, কেউ আমার নাম ধরে ডাকছিল। আম্মু চোখ বড় করে তাকিয়ে থাকেন, তারপর মাথায় হাত বুলিয়ে বলেন, দোয়া দরুদ পড়ো, কিচ্ছু হবে না। কিন্তু সেই ছায়া আমাদের বাসা ছাড়েনি। তারপর থেকে রোজ রাতেই আমি অনুভব করতাম কেউ আমার নাম ধরে ডাকছে। একবার দুবার নয়, প্রতিদিন ঠিক একই সময়ে, রাত 3:20। ফিসফিস শব্দে একেবারে কানের গোড়ায় কেউ বলে, শাহাদাত, শাহাদাত। প্রথমে ভেবেছিলাম আমার মনের ভুল, কিন্তু একই ঘটনা যখন টানা 4-5 দিন ঘটে, তখন আমি নিশ্চিত হয়ে যাই এটা বাস্তব। এক রাতে আমি সাহস করে রুমের দরজা খুলে বাইরে তাকালাম। তখন যা দেখলাম আমি আজও ভুলতে পারিনি। আমাদের ডাইনিং রুমের একটা চেয়ারে একটা গাঢ় কালো ছায়া চুপচাপ বসে আছে। সে কোনো শব্দ করছে না, কোনো নড়াচড়া নেই, শুধু বসে আছে। মনে হচ্ছিল আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু সে যে মানুষ না, সেটা বুঝতে এক মুহূর্তও লাগেনি। ওর মুখই যেন ছিল না, একটা শূন্যতা যেটার দিকে তাকিয়ে থাকা যায় না। চোখ সরে যায় নিজে থেকেই। আমি দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, শুয়ে পড়লাম।
শরীর থরথর করছে, মুখ দিয়ে দোয়া দরুদ পড়ছি, কিন্তু জিভ কাঁপছে। মনে হচ্ছিল মুখে শব্দ আটকে যাচ্ছে। এই ঘটনার পর থেকেই আমি বুঝলাম, ফুপু মারা গেলেও ওর সঙ্গে কিছু যেন থেকে গেছে, আর সেটা এখন আমাদের সঙ্গেই আছে। আমার আব্বার উপর তার প্রভাব সবচেয়ে বেশি পড়তে শুরু করল। এক রাতে আমি ঘুম থেকে উঠে শুনি আব্বা নিজের ঘরে কথা বলছে, কিন্তু কেউ তো নেই রুমে। আমি কান পেতে শুনলাম তিনি বারবার বলছেন, তুই তো হাসছিলি, আমার জেনাত তো এমন ছিল না, তুই কেন এমন করলি? আমার গা ঠান্ডা হয়ে গেল। আমি আর রুমে ঢুকিনি, শুধু ভেতর থেকে দরজা বন্ধ করে কান্না করছিলাম। এই পরিবার, এই মানুষগুলো, একটা অদৃশ্য কিছু আমাদের ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। তারপর একদিন হুজুর আমাদের বাসায় আসলেন। তিনি আমাদের সবার দিকে এক এক করে তাকিয়ে বললেন, এই বাসায় কিছু একটা আছে এবং সেটা কারো সাথে জুড়ে আছে, সেটাকে ছাড়াতে হবে। হুজুর আমাদের সবাইকে আলাদা আলাদা করে কিছু দোয়া লিখে দেন। আমার আব্বুকে তাবিজ পরিয়ে দেন। আমাকে বলেন, তুই সাহসী, কিন্তু মনে রাখবি কখনো নিজে কিছু করতে যাবি না, আমাকে না জানিয়ে কিছু ছুবি না, কিছু বলবি না। আমি জিজ্ঞেস করলাম, হুজুর তাহলে এটা কি? ফুপুর মৃত্যুর সাথে এর সম্পর্ক কি? তিনি একটু চুপ থেকে বললেন, তোর ফুপু মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে, তবে হাতে নয়, কৌশলে, আত্মাকে আটকে রেখে। আমি হতবাক হয়ে বলি, আত্মা আটকে রাখা কিভাবে সম্ভব? হুজুর জানালেন, যারা কালো জাদু করে তারা কখনো কখনো আত্মাকে বন্দি করতে পারে। যদি সময় মতো তা ভেঙে না ফেলা হয়, সেই আত্মা হেঁটে বেড়ায় নিজের ঘরেই। আমি চুপচাপ বসে থাকি। সেদিন রাতে হুজুর আমাদের বাসায় রাত্রি যাপন করেন। তিনি পুরো রাত জিকির করেন, কিছুক্ষণ পর পর দোয়া পড়েন, আর ঠিক রাত ৩:২০ আমার রুমের দরজায় ৩ বার ঠকঠাক শব্দ হয়। আমি থমকে যাই। হুজুর তখনই উচ্চস্বরে সূরা ফালাক আর সূরা নাচ পড়া শুরু করেন। দরজার বাইরে পায়ের শব্দ, মাঝে মাঝে হাসির আওয়াজ, কিন্তু তা মানুষের মতো না, যেন কেউ মুখে একটা ছুরি চেপে ধরে হাসছে, একটা বিকৃত হাসি। আমার মনে হল ফুপুর সেই হাসি, মৃত্যুর আগের দিন যে হাসি দিয়ে সবাইকে বিদায় দিয়েছিলেন। সেই রাত আমি আর ঘুমোতে পারিনি। হুজুর যখন দরজার বাইরে দোয়া পড়তে পড়তে এগিয়ে গেলেন, আমি সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। একটা কুয়াশার ঘন স্তর, আর ঠিক তার মধ্যখানে একটা মেয়েলি অবয়ব, লম্বা চুল, সাদা জামা, কিন্তু পা দুটো ছিল উল্টো, ওর মুখটা দেখা যাচ্ছিল না। হুজুর বললেন, এই আত্মা এখনো মুক্ত নয়, কোনো এক অসমাপ্ত ইচ্ছা ওর হৃদয়ে গেঁথে আছে। আমি জিজ্ঞেস করলাম, ফুপুর আত্মা? হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এটা তোদের ফুপুরই আত্মা, তবে এখন আর সেটা ফুপু নেই। ও এখন শুধু একটা ছায়া, যেটা বন্দি, কষ্টে আর প্রতিশোধের আগুনে জ্বলছে। এরপর কয়েকদিন সব কিছু শান্ত ছিল। আমরা নিয়মিত দোয়া দুরুদ পড়তাম। আম্মু বলতেন, যতটুকু সম্ভব নামাজ রোজা করিস, বাড়ি থেকে বেরোলে সাথে দোয়া পড়ে বের হবি। কিন্তু এসব করেও আমি মাঝরাতে জেগে উঠতাম। ঘড়ি ঠিক ৩:২০। এক রাতে আব্বু আমার ঘরে এসে বললেন, তুই কি এখনও ওর ছায়া দেখিস? আমি বললাম, আব্বু, ফুপুর ছায়াটা কি আমাদের এখনও কষ্ট দিতে পারে? আব্বু চুপচাপ বসে থাকলেন। তারপর বললেন, তোর ফুপুর একটা কথা মনে পড়ে। উনি একদিন বলছিলেন, যদি কখনো হারিয়ে যাই, কেউ যেন আমার পছন্দের লাল ওড়নাটা খুঁজে দেয়। আমি ওটা ছাড়া কিছুই পড়তে পারি না। আমি থমকে গেলাম।
তবে কি সেই লাল ওড়নাটা এখনো কোথাও আছে? আব্বুর কথা মতো আমরা সবাই মিলে খুঁজে বের করি ফুপুর ব্যবহৃত সেই লাল ওড়নাটা। ওটা একটা পুরনো স্যুটকেসের নিচে ছিল, ধুলোয় মলিন, কিন্তু ওর গন্ধ ছিল ঠিক আগের মতো। হুজুরকে বললাম। তিনি বললেন, আত্মা যখন কোনো বস্তুতে নিজেকে জড়িয়ে রাখে, সেটা কখনো কোনো ধর্মীয় নিয়ম না মেনে ফেলে দিলে সমস্যা হয়, ওর শান্তি পায় না। হয়তো এইটুকুই বাকি ছিল। হুজুর দোয়া পড়ে সেই ওড়নাটা সুরমা নদীর তীরে নিয়ে যেতে বলেন। আমার আব্বু সাহস করে আবারও গেলেন, এবার আমাকে সঙ্গে নিয়ে। নদীর পাশে সেই রাত, ঝোপের ফাঁকে যেন অনেক চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। ওড়নাটাকে ধুয়ে নদীর জলে ভাসিয়ে দিলাম, দোয়া পড়তে থাকলাম। কিছু সময় পর ঘটল অদ্ভুত এক দৃশ্য। নদীর স্রোতের অনুকূলে ভাসা সেই লাল ওড়নাটা হঠাৎ ঘূর্ণি পাকিয়ে উল্টো পথে ফিরতে লাগল, পড়ে এসে আবার আমার পায়ের কাছে থেমে গেল। আমি হতবাক। হুজির বললেন, এইবার ওকে শেষ বিদায় দে। আমি চিৎকার করে বললাম, ফুপি, তুমি শান্তি পাও, আমরা তোমাকে মাফ করেছি, তুমি আমাদের মাফ করো, আল্লাহর দিকে ফিরে যাও। এই বলে ওড়নাটা আবার নদীতে ভাসিয়ে দিলাম। আর কোনো বাধা আসেনি। সেই রাতে বাসায় ফিরে ঘুমোতে পারিনি, কিন্তু আশ্চর্যভাবে পরদিন থেকে কেউবার নাম ধরে ডাকেনি, আর কোনো ছায়া দেখা যায়নি, আর 3:20 ঘুম ভাঙেনি। আমার মনে হল ফুপু বিদায় নিয়েছেন, কিন্তু তিনি রেখে গেছেন একটা প্রশ্ন, একটা শূন্যতা, একটা অভিশাপের গল্প। সব গল্প কল্পনা নয়, কিছু সত্য এতটাই ভয়ঙ্কর যা বিশ্বাস করাও কঠিন। এবারের গল্পটা হয়তো আপনাকেও রাত জাগিয়ে রাখবে। চলুন এবার শোনা যাক আরেকটি শিহরণ জাগানো, হাড় কাঁপানো ভয়ঙ্কর সত্যি কাহিনী। ঘটনাটি ঘটেছিল ৮০ দশকের শুরুর দিকে এক প্রত্যন্ত অঞ্চলের পুরনো স্কুল ভবনে। স্কুলটির অবস্থান ছিল কুমিল্লার একটি গ্রামে, নাম ধরা যাক চর কালিন্দী। রফিকুল তখন একজন নবীন কর্মচারী হিসেবে ওই স্কুলেই চাকরি শুরু করেন। তার দায়িত্ব ছিল দপ্তরি এবং রাতের প্রহরী হিসেবে কাজ করা। তিনি অবিবাহিত ছিলেন। ছোটবেলাতেই বাবা মা মারা যাওয়ায় আত্মীয়দের বাড়িতে বড় হয়েছেন। নিজের জমিজমা বা ভিটেমাটি না থাকায় স্কুলের পুরনো অফিস ভবনের এক কোণে একটা ছোট ঘরেই রাত কাটাতেন। স্কুলটি ছিল ব্রিটিশ আমলের তৈরি, লাল ইটের তৈরি ৩ তলা বিশিষ্ট ভবন। এর সঙ্গে লাগোয়া ছিল আরেকটি ২ তলা অফিস ভবন, যেখানে ছিল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের রুম, ফাইল ঘর, সরঞ্জাম রাখার কক্ষ এবং প্রহরীর থাকার ঘর। স্কুলটির সামনে বিশাল খেলার মাঠ আর চারপাশে ছায়াময় পুরনো গাছ আর ফুলের বাগান। কেউ কেউ বলতো এই ভবনে একসময় ব্রিটিশ অফিসারদের প্রশাসনিক কার্যালয় ছিল। স্বাধীনতার পর ভবনটি স্কুলে রূপান্তরিত হয়। রফিকুলের জীবন এক প্রকার ছন্দেই চলছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি স্কুলের যাবতীয় কাজ করতেন আর রাতের বেলা পাহারায় থাকতেন। রাতের কাজ বলতে গেলে রেডিও শোনা, মাঝে মাঝে টর্চ নিয়ে চারপাশে ঘোরা, ফলের গাছ দেখা আর কিছু সময় ভবনের ভেতরে হাঁটা। ২ মাস কেটে যায়। একদিন গভীর রাতে হঠাৎ করে রেডিও শুনতে শুনতে তিনি শুনলেন স্কুলের ঘণ্টা বাজছে। প্রথমে ভেবেছিলেন হয়তো ভুল শুনছেন, কিন্তু একটু পর আবার ঘণ্টা বেজে উঠল। এবার তিনি উঠে পড়লেন। অফিস বিল্ডিংয়ের এক কোণ থেকে ঘণ্টা পর্যন্ত যেতে হলে তাকে ৩-৪টি কক্ষ পার হতে হয়। যেখানে ঘণ্টা ঝোলানো সেখানেই রাখা থাকে একটি ছোট হাতুড়ি। কিন্তু সেখানে পৌঁছে রফিকুল দেখলেন কেউ নেই, ঘণ্টাও স্থির, হাতুড়িও ঠিকঠাক জায়গায়। ভেতরে এক অজানা শঙ্কা জাগলেও তিনি সাহস হারালেন না। ফিরে নিজের ঘরে চলে এলেন। ঘরে ঢুকে দরজা লাগাতেই আবার ঘণ্টা বেজে উঠল, এবার আগের চেয়ে দ্রুত এবং প্রবলভাবে। তিনি আবার ছুটে গেলেন। পৌঁছেই দেখলেন ঘণ্টা আবারও সম্পূর্ণ নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। এবার ভয়টা একটু গভীর হয়ে এল, কিন্তু এখনও রফিকুল নিজেকে বোঝাতে চাইছিলেন হয়তো আমি কল্পনা করছি। কিন্তু পরদিন রাতের ঘটনা সেই ধারণাকে চূর্ণবিচূর্ণ করে দিল। পরদিন রাতে সবকিছু ঠিক আগের মতো। রাতের খাওয়া সেরে রফিকুল টহলে বের হলেন। চারদিকে ঝিঝি পোকার ডাক, গাছে বাতাসের মৃদু শব্দ, সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু ঘড়িতে যখন সময় হল ঠিক রাত 2:30, হঠাৎ আবার সেই ঘণ্টা বেজে উঠল। এইবার রফিকুল ছিলেন স্কুলের খেলার মাঠের ধারে, সীমানা প্রাচীরের পাশেই। তিনি নিজেই ভাবলেন, আমি তো পুরো মাঠের কাছাকাছি আছি, কেউ যদি স্কুলে ঢুকেই থাকে তাহলে আমাকে এড়িয়ে গেল কিভাবে, আর ঘণ্টা বেজিয়ে সে আবার কোথায় লুকাল?
সব রুমই তো তালাবদ্ধ থাকে। তার মাথায় যেন একসাথে হাজারটা প্রশ্ন ভিড় করছিল। তিনি ভবনের দিকে এগোতেই ঘণ্টা এবার অনবরব বাজতে লাগল, বিরতিহীন, যেন কেউ গায়ের সমস্ত শক্তি দিয়ে একের পর এক আঘাত করে চলেছে। শব্দটা এতই তীব্র হয়ে উঠল যে রফিকুলের কানে যেন ঝাঁ ঝাঁ করে উঠল। তিনি ভবনের সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করতেই হঠাৎ সে ঘণ্টাধ্বনি একেবারে থেমে গেল। তিনি ছুটে গেলেন ঘণ্টার কাছে। আগের মতোই সব কিছু স্থির। ঘণ্টা ঝুলছে আগের জায়গায়, হাতুড়ি যেখানে থাকার কথা সেখানেই। কিন্তু আজ একটা বাড়তি বিষয় তিনি অনুভব করলেন। এই জায়গায় পা রাখতেই যেন তার শরীর ভারী হয়ে উঠেছে। পা টেনে হেঁটে চলতে হচ্ছে। একটা অদৃশ্য চাপ যেন গোটা শরীরের ওপর। হাত বাড়িয়ে ঘণ্টাটি ধরতেই শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেল। ভয়ঙ্কর এক শখে পেছনে ছিটকে পড়লেন। নিজেকে সামলে উঠে দৌড়ে রুমে ফিরলেন। দরজা বন্ধ করে যেসব দোয়াদুরত জানতেন সব পড়া শুরু করলেন। সেই রাত আর কিছু হয়নি ঠিকই, কিন্তু রফিকুল বুঝে গেলেন এই ঘটনা 1 বা 2 দিনের নয়। পরদিন তিনি স্কুলে প্রতিদিনকার কাজ করলেন আগের মতো। কাউকে কিছু বললেন না। ভয়ে, সন্দেহে, লজ্জায়। নতুন চাকরি, কেউ বিশ্বাস না করে উল্টো পাগল ভাবলে চাকরিটাই চলে যেতে পারে। তার একমাত্র নিরাপদ আশ্রয় ও। তবে পরদিন রাতে এক অন্য পরিকল্পনা করলেন। তিনি এলাকার মালি, যিনি বয়সে তার চেয়ে কিছুটা বড়, ছদ্মনামে যার নাম জামাল ভাই, তাকে রাতে ডেকে নিলেন গল্পগুজবের ছলে। রাতে একসাথে খাওয়া দাওয়া করলেন। পুরনো দিনের গল্প, হাসি মজা চলছিল। হঠাৎ ঘড়ির কাঁটা আবার ঠিক 2:30 পেরোতেই সেই ঘণ্টা ধ্বনি উঠল। জামাল ভাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ঘণ্টা কে বাজালো এই রাতে? রফিকুল মুখ তুলে তার দিকে তাকালেন, চোখে এক ধরনের স্বস্তির জল। এবার অন্তত কেউ আছে যাকে দিয়ে প্রমাণ করা যাবে ঘটনাটি সত্যি। তিনি বিগত 2 রাতে সব ঘটনা খুলে বললেন। এই সময় ঘণ্টাধ্বনি আরও প্রবল হয়ে উঠল। 1 বার, 2 বার, বিরতিতে তীব্রভাবে বেজে চলেছে। মনে হচ্ছিল কেউ রেগে গিয়ে আঘাত করছে। জামাল বললেন, আজ আমি দেখে ছাড়ব কে এত সাহস করে বাজায়। তিনি একরাশ সাহস নিয়ে ঘণ্টা পর্যন্ত গেলেন। গিয়ে দেখলেন ঘণ্টা একদম স্থির। তিনি চিৎকার করে বললেন, কে এখানে? সাহস থাকলে সামনে আয়। এই ডাকে প্রতিধ্বনি উঠল না, বরং ঘণ্টা আবার নিজে থেকেই বাজতে শুরু করল। অথচ ঘণ্টা নাড়ানো হয়নি, হাতুড়িও যথাস্থানে। জামাল সাহস করে ঘণ্টায় হাত দিতে গেলেন, ঠিক তখনই তার শরীর শক্ত হয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। রফিকুল দৌড়ে গিয়ে নিজের ঘরে নিয়ে এলেন। ঘণ্টা আবার থেমে গেল। জামাল ভাই সেই রাতটা পুরো ঘোরের মধ্যে কাটালেন, মুখে একরকম অচেনা আতঙ্ক। সকালে সুস্থ হওয়ার পর রফিকুলকে নিয়ে গেলেন গ্রামের পুরনো মসজিদের মুয়াজ্জিনের কাছে। সব শুনে হুজুর সেই রাতেই তাদের সঙ্গে থাকার জন্য রাজি হলেন। সেই রাতে রফিকুল, জামাল ভাই আর মুয়াজ্জিন সাহেব 3 জনই স্কুলে উপস্থিত হলেন। সবাই জানেন এই রাতেই কিছু একটা ঘটে, আর সময়টা নির্দিষ্ট, রাত 2:30। রাত বাড়তেই তারা রফিকুলের ছোট রুমে বসে কোরআন তেলাওয়াত ও দোয়া দুরুদ পড়তে লাগলেন। হুজুর বললেন, যে কিছুই ঘটুক ভয় পেলে চলবে না, আল্লাহর নাম নাও, সাহস রাখো। রাত বাড়ছিল, ঘড়ির কাঁটা ধীরে ধীরে 2:30-এর দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ রফিকুল বললেন, হুজুর একটু বাথরুমে যাচ্ছি। তিনি বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে তখন কেবল জামাল ভাই আর হুজুর। মিনিট 2 পার হতে না হতেই স্কুল প্রাঙ্গণে বাঁশির শব্দ শোনা গেল, যেটা রফিকুল দিনে ব্যবহার করতেন স্কুল ছুটির ঘোষণা দেওয়ার জন্য। জামাল ভাই কপালে হাত দিয়ে বললেন, ওরে বাবা, রফিকুল তো বাঁশিটা সঙ্গে নেয়নি, বাঁশি তো বিছানার পাশে ওর বালিশের নিচেই। দুজনেই তাকিয়ে দেখলেন বাঁশি সত্যিই সেখানে, কিন্তু ততক্ষণে বাঁশির আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে কেউ দৌড়ে দৌড়ে বাঁশি বাজাচ্ছে, পুরো স্কুল জুড়ে একটানা বাজছে, দম নেওয়ার সুযোগ নেই। একজন মানুষের পক্ষে এটা সম্ভব না। তারপর শুরু হল ঘণ্টার শব্দ, এইবার আরও ভয়ঙ্কর, আরও ভারী, যেন একসঙ্গে কয়েকটা ঘণ্টা একসঙ্গে বেজে উঠেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে হুজুর বললেন, চলো আমরা রফিকুলকে খুঁজি, সম্ভবত ও বিপদে আছে। তারা বের হতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার পাশে ছায়ার মতো কিছু নড়ে চড়ে উঠল। কক্ষের মধ্যে হালকা ঠান্ডা বাতাস ঢুকে গেল, বাতাসে যেন মৃত ফুলের গন্ধ।
দোয়া পড়তে পড়তে তারা বের হলেন। সেই সময় হঠাৎ সব শব্দ থেমে গেল। তারা স্কুল বিল্ডিংয়ের পেছনে গিয়ে দেখলেন রফিকুল মাটিতে পড়ে আছেন, চোখ বন্ধ, মুখ থমথমে। তবুও শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাকে ধরে ঘরে নিয়ে আসলেন। হুজুর কোরআন থেকে আয়াত পড়তে শুরু করলেন। ধীরে ধীরে রফিকুল হুঁশে ফিরলেন, কিন্তু যেই চোখ খুললেন ভয় আর আতঙ্কে ছেয়ে গেল তার মুখ। বললেন, আমি বাথরুমে যেতেই পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, আজ তোরা সবাই এসেছিস। আমি ঘুরে তাকাতেই দেখি স্কুলের করিডোরে অনেকগুলো ছোট ছোট ছায়ামূর্তি, যেন বাচ্চারা, আর তারা সবাই দাঁড়িয়েছিল ঘণ্টাটার নিচে। হুজুর তখন বললেন, এই জায়গাটি খালি নয়, এখানে বহু আত্মা আটকে আছে, কেউ চলে যেতে পারেনি। এই জায়গায় প্রতি রাতেই তারা কিছু করার চেষ্টা করে, কিন্তু গত দুরাত ধরে তোমার সাহস আর সতর্কতা হয়তো তাদের বিরক্ত করেছে। পরদিন ফজরের পর হুজুর এলাকাবাসী ও স্থানীয় ইমামদের সঙ্গে আলোচনা করেন। সিদ্ধান্ত হয় ওই স্কুলে আর রাতে কেউ থাকবেন না। নিয়মিত রুকিয়া, দোয়া ও কোরআন তেলাওয়াত চলবে কিছুদিন। এরপর রফিকুল আর কখনো সেই স্কুলে রাত কাটাননি। জামাল ভাই তাকে নিজ বাড়িতে আশ্রয় দেন কয়েকদিন, তারপর অন্যত্র বদলি হয়ে যান। এই ঘটনা কালের গহ্বরে হারিয়ে গেলেও যারা কাছ থেকে দেখেছে আজও ভুলতে পারেনি সেই রাতের আড়াইটের ঘণ্টাধ্বনি। এই ছিল আজকের শিউরে ওঠা ভয়ের গল্প। আপনার আশপাশেই ঘাপটি মেরে বসে থাকতে পারে এমন আরও অজানা আতঙ্ক, হয়তো পরের গল্পে, হয়তো আপনার কাছেই। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অন্ধকারে কার ছায়া পড়ছে সেটা একবার খেয়াল করে দেখবেন। আবারও দেখা হবে।